উত্তর গাজার জাবালিয়া অঞ্চলে কয়েকজন ইসরায়েলি সেনাকে জিম্মির দাবি জানিয়েছে হামাস। রোববার হামাসের সশস্ত্র শাখা আল কাশেম ব্রিগেডের মুখপাত্র আবু উবায়াদের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে রয়টার্স। তবে প্রায় তাৎক্ষণিকভাবেই হামাসের এই দাবি প্রত্যাখ্যান করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। হামাসের মুখপাত্র আবু উবাইদা রেকর্ড করা বার্তায় বলেন, আমাদের যোদ্ধারা জায়োনিস্ট বাহিনীকে একটি সুড়ঙ্গের ভেতরে প্রবেশ করতে প্রলুব্ধ করে। এরপর তাদের উপর অতর্কিত হামলা চালানো হয়। তাদের সব সদস্য নিহত, আহত অথবা আটক হওয়ার পর আমাদের যোদ্ধারা অভিযান শেষ করে। কতজন ইসরায়েলি সেনাকে জিম্মি করা হয়েছে সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি আল কাশেম ব্রিগেডের মুখপাত্র। এমনকি এই দাবির পক্ষে কোনো প্রমাণও দেখাননি তিনি। হামাসের এই দাবি প্রত্যাখ্যান করে ইসরায়েলের সামরিক বাহিনী এক বিবৃতিতে জানায়, আইডিএফ স্পষ্ট করে জানাচ্ছে এই ধরনের কোনো ঘটনা ঘটেনি এবং আমাদের কোনো সেনা কারো কাছে জিম্মি হয়নি। হামাস একটি ভিডিও প্রকাশ করেছে যেখানে সুড়ঙ্গের ভিতরে একজন রক্তাক্ত মানুষকে আছড়ে নিয়ে যেতে দেখা যায়। সঙ্গে সামরিক পোশাক ও রাইফেলের কিছু ছবিও প্রকাশ করেছে ফিলিস্তিনি সশস্ত্র বাহিনী হামাস। রয়টার্স ভিডিওতে দেখানো মানুষটির পরিচয় বা তার পরিস্থিতি সম্পর্কে কিছু জানতে পারেনি। এদিকে ফিলিস্তিনের রাফা অঞ্চলে অবিলম্বে হামলা বন্ধে ইসরায়েলকে নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক বিচার আদালত। তবে আদেশ উপেক্ষা করে রাফায় হামলা জোরদার করেছে ইসরায়েল। গতকাল রাফা শহরে স্থল আর আকাশপথে ব্যাপক হামলা হয়েছে।